জিআরই ৩৩৩টি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের আজকের পর্বে আমরা দেখব 81 থেকে 90 পর্যন্ত। তাহলে শুরু করি। 81টা হলো ডিফিডেন্স বা লাজুকতা বা শাইনেস। তাহলে এটা দিয়ে একটা সেন্টেন্স দেখি, হার ডিফিডেন্স প্রিভেন্টেড হার ফ্রম স্পিকিং আপ, অর্থাৎ তার লাজুকতা তাকে সামনে আসতে বাধা দিল। তার মানে লাজুকতা হলো ডিফিডেন্স, আর যেহেতু ডিফিডেন্স লাজুকতা, এটার অ্যান্টোনিম হবে কনফিডেন্স। ডিফিউজ হচ্ছে বিস্তৃত বা এলোমেলো, এটাকে আমরা স্প্রেড আউট বলতে পারি, র্যাম্বলিং বলতে পারি। তাহলে সেন্টেন্সটা দেখি, দ্য প্রফেসর গেভ এ ডিফিউজ লেকচার উইথ মেনি ডিগ্রেশন। এই ডিগ্রেশন ওয়ার্ডটা হচ্ছে আমাদের নেক্সট ওয়ার্ডটা। এই ডিগ্রেশন হচ্ছে অবান্তর বা প্রসঙ্গ ত্যাগ। তার মানে অধ্যাপকের যে প্রসঙ্গ ত্যাগ করার যে বক্তৃতা, এবং তিনি তার এই বক্তৃতাটা হলো বিস্তৃত বক্তৃতা বা এলোমেলো বক্তৃতা, যেহেতু উনি অবান্তর একটা টপিকে চলে গেছে, প্রসঙ্গ ত্যাগ করছেন। তাহলে আমরা এটার অ্যান্টোনিম দেখি, ডিফিউজ, যেহেতু এটা স্প্রেড হয়ে যাচ্ছে, কনসাইজ হবে এর অ্যান্টোনিম, মানে হচ্ছে সংক্ষিপ্ত বা গুছানো। তাহলে 83 আমরা দেখি, 83 তে হচ্ছে ডিগ্রেশন। ডিগ্রেশন আমরা অলরেডি জানি, অবান্তর বা প্রসঙ্গ ত্যাগ। ওয়ান্ডারিং অ্যাওয়ে ফ্রম দ্য সাবজেক্ট, অর্থাৎ বিষয়বস্তু থেকে অনেক দূরে চলে যাওয়া। তাহলে এটা দিয়ে সেন্টেন্স দেখি, দ্য লেকচারার্স ডিগ্রেশন কনফিউজ দ্য স্টুডেন্টস। বক্তার প্রসঙ্গ ত্যাগ শিক্ষার্থীদের বিভ্রান্ত করলো। তার মানে ডিগ্রেশন হলো অবান্তর বা প্রসঙ্গ ত্যাগ। তাহলে এর অ্যান্টোনিম হবে ফোকাসড থাকা বা ফোকাস, একটা বিষয়ে বা একটা সাবজেক্টে কথা বলা। 84 হচ্ছে ডার্চ। ডার্চ হচ্ছে শোকের গান। শোকের গান ল্যামেন্ট, এইটা পরীক্ষা এমসিকিউতে প্রায় আসে, হচ্ছে ইংলিশ লিটারেচার কোয়েশ্চেন গুলোতে। তো শোকের গান নিচের কোনটি ডার্চ, এই ধরনের প্রশ্নটা আসে। আচ্ছা, আমরা সেন্টেন্সটা দেখি, দ্য choirs sang a dirge at the memorial. স্মরণ সভায় গায়ক দল শোকের গান গাইল। তাহলে এই যে ডার্জ হলো শোকের গান। তাহলে এর অপোজিট বা অ্যান্টোনিম হবে সেলিব্রেশন। 85 হলো ডিসঅ্যাবিউজ। অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার। তাহলে ডিসঅ্যাবিউজ হলো ভুল ধারণা দূর করা বা কারেক্ট করা। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি, হি ট্রাইড টু ডিসঅ্যাবিউজ হার অফ দ্য মিথ। তিনি তার ভুল ধারণাটি দূর করার চেষ্টা করলেন। মিথ মানে হচ্ছে ভুল ধারণা, আর ডিসঅ্যাবিউজ হলো ভুল ধারণাটা দূর করার চেষ্টা। তারপর এটার অ্যান্টোনিম হচ্ছে মিসলিড। যেহেতু ডিসঅ্যাবিউজ হচ্ছে ভুল ধারণা দূর করা বা কারেক্ট করা, তাহলে এটার অ্যান্টোনিম হচ্ছে মিসলিড। তারপর হচ্ছে ডিসার্নিং হলো বুদ্ধিদীপ্ত বা বিচক্ষণ, মেন্টালি কুইক অথবা অবজারভেন্ট। ইনসাইটফুলও বলতে পারি আমরা, যে অন্তর্দৃষ্টিপূর্ণ। ডিসার্নিং বুদ্ধিদীপ্ত। তাহলে একটা সেন্টেন্স দেখি, এ ডিসার্নিং রিডার ক্যান আন্ডারস্ট্যান্ড হিডেন মিনিংস। বুদ্ধিদীপ্ত পাঠক লুকানো অর্থ বুঝতে পারেন। তাহলে ডিসার্নিং এর অ্যান্টোনিম হবে আনপারসেপটিভ, মানে হচ্ছে অনুভূতিহীন। ডিসকর্ডেন্ট হলো নট হারমোনিয়াস বা অসঙ্গতিপূর্ণ, অর্থাৎ ক্ল্যাশিং। দ্য অর্কেস্ট্রা সাউন্ডেড ডিসকর্ডেন্ট ডিউরিং রিহার্সাল। অনুশীলনের সময় অর্কেস্ট্রার সুর অসঙ্গতিপূর্ণ লাগলো। তাহলে ডিসকর্ডেন্ট হলো অসঙ্গতিপূর্ণ বা ক্ল্যাশিং। তাহলে এটার অ্যান্টোনিম হবে হারমোনিয়াস। এরপর হলো ডিসক্রেডিট। ডিসক্রেডিট মানে হচ্ছে খ্যাতি নষ্ট করা বা ডিসপ্রুভ বা ডিফেম করা। ডিফেম ওয়ার্ডটা আমরা একটু মুখস্থ করে নিতে পারি। ডিফেম ওয়ার্ডটা খুব কমন ওয়ার্ড। ডিফেম করা মানে হচ্ছে ডিসক্রেডিট করা, ক্রেডিটটা না দেওয়া। তাহলে এটার অ্যান্টোনিম হচ্ছে আপহোল্ড। আর একটা সেন্টেন্স দেখি, স্ক্যান্ডাল ক্যান ডিসক্রেডিট পলিটিশিয়ান। কেলেঙ্কারি রাজনীতিবিদদের খ্যাতি নষ্ট করতে পারে। 89 নাম্বারটা দেখি, ডিসক্রিপেন্সি হলো অসামঞ্জস্য বা লেক অফ কনসিস্টেন্সি অথবা ডিফারেন্স, মানে হচ্ছে পার্থক্য দুইটা জিনিসের মধ্যে, অসামঞ্জস্য বা পার্থক্য বা ইনকনসিস্টেন্সি। তাহলে এটার একটা সেন্টেন্স দেখি, দেয়ার ইজ এ ডিসক্রিপেন্সি বিটুইন দ্য রিপোর্টস। রিপোর্টগুলোর মধ্যে অসামঞ্জস্যতা রয়েছে। তাহলে ডিসক্রিপেন্সির অ্যান্টোনিম হচ্ছে এগ্রিমেন্ট। 90 নাম্বার হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিট মানে হচ্ছে পৃথক বা স্বতন্ত্র। ডিসক্রিট ভ্যালু মানে হচ্ছে
আলাদা আলাদা ভ্যালু দিতে। দ্য ডাটা ইজ ডিভাইডেড ইন্টু ডিসক্রিট ক্যাটাগরিজ, তথ্যগুলো পৃথক শ্রেণীতে বিভক্ত করা হলো। তাহলে ডিসক্রিট হলো পৃথক বা সেপারেট, আর ডিসক্রিটের অপোজিট হবে কানেক্টেড। তাহলে আমাদের ওয়ার্ডগুলো আমরা একটু আবার রিপিট করি। ডিফারেন্স হচ্ছে শাইনেস বা লাজুকতা, ডিফিউজ হচ্ছে বিস্তৃত বা এলোমেলো, ডিগ্রেশন হলো অবান্তর, ডার্ট হচ্ছে সুখের গান, ডিসঅ্যাবিউজ হলো ভুল ধারণা দূর করা, ডিসার্নিং হচ্ছে বুদ্ধিদীপ্ত, ডিসকর্ডেন্ট হলো অসঙ্গতিপূর্ণ, ডিসক্রেডিট হলো খ্যাতি নষ্ট করা, ডিসক্রিপেন্সি হচ্ছে অসামঞ্জস্যতা, ডিসক্রিট হচ্ছে পৃথক বা স্বতন্ত্র। ডিফিডেন্স হচ্ছে লাজুকতা, ডিফিউজ হচ্ছে এলোমেলো, ডিগ্রেশন হলো অবান্তর, ডার্ট হচ্ছে শোকের গান, ডিসঅ্যাবিউজ হলো ভুল ধারণা, ডিসার্নিং হলো বুদ্ধিদীপ্ত, ডিসকর্ডেন্ট হলো অসঙ্গতিপূর্ণ, ডিসক্রেডিট খ্যাতি নষ্ট করা, ডিসক্রিপেন্সি অসামঞ্জস্য, ডিসক্রিট হচ্ছে পৃথক বা স্বতন্ত্র। লাস্ট টাইম আমরা একটু রিভাইজ করি। ডিফিডেন্স হলো লাজুকতা, ডিফিউজ হচ্ছে এলোমেলো, ডিগ্রেশন হলো অবান্তর বা প্রসঙ্গ ত্যাগ, ডার্ট হলো সুখের গান, ডিসঅ্যাবিউজ হলো ভুল ধারণা দূর করা, ডিসার্নিং হলো বুদ্ধিদীপ্ত বা বিচক্ষণ, ডিসকর্ডেন্ট হলো অসঙ্গতিপূর্ণ, ডিসক্রেডিট হচ্ছে খ্যাতি নষ্ট করা, ডিসক্রিপেন্সি হচ্ছে অসামঞ্জস্য, ডিসক্রিট হলো পৃথক বা স্বতন্ত্র। তাহলে নবম পর্বে আমরা 81 থেকে 90 পর্যন্ত দেখলাম। আমরা দশম পর্বে দেখব 91 থেকে 100 পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।